তথাকথিত ভণ্ড ইমাম মেহেদির দাবিদার আবির্ভাব হয়েছে ৮০ দশক থেকে। সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে, কিন্তু তার এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো ঈমান বিধ্বংসী। আবারও আগে থেকে তো ভাই আপনারা তো শুনলেনি, এই যে ইমানদারে ঠিক মতন চিনা রেখেন এই শালার পুতে এই ঘোষণা দিয়ে নিয়ে এইরকম কাম করছে। এই শালার ঘরে শালা মাদার সুদ ইমান মেহেদি বাবু মনে জামনাই তাই করু। এটা তো তোর ব্যক্তিগত ব্যাপার না, তোর কিন্তু ব্যক্তিগত কি ব্যাপার? তুই তাদের হুকুম দিয়ে নিয়ে তুই যে ইহুদি চক্রান্ত, ইহুদি মানে কি? এই শালার বটা শালা, সে আল্লাহর একজন ওলি ছিল, সে তো ভুল কোনো কিছু পায় নাকি, যা কথা কয় সত্য। মানুষের মধ্যে আল্লাহ থাকে, মানুষের মধ্যে তো আল্লাহ থাকে। আল্লাহ কি তোর মসজিদ ঘরে থাকে? আল্লাহ মসজিদ ঘরে থাকে না, আল্লাহ মানুষের দেহের মধ্যেই বাস করে, আল্লাহ পায়খানাও বাস করে, আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় বালুর কণার মধ্যে আল্লাহ বাস করে। শালার বো শালা, তুই তাদের হুকুম দিয়ে নিয়ে তুই এলো মানুষ, তুই তার কবরে থেকে তুইলা নিয়ে তারপর তারে পুরাইছস। শালার বেটা শালা। তো ভাই কি বলবো, ওই শালার বেটারে জেনে পাইবেন সে নেই শালার ঘরে শালারে গুলি কইরা মেরা ফেলাইবেন। আর আমার সামনে পড়লে তো খাঙ্কির পোলারে পায়খানার স্যান্ডেল দিয়ে বাইরে দেবে, একবার পায়খানার মধ্যে ডুবিয়া শালার মেরা ফেলাম। আর তোরা এই হাদিস পাইলি গনে, তোরা এই হাদিস কনে পাইলি? কোন হাদিসের মধ্যে লেখা আছে একটা মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে তারে পুইরা ফেলা? এই শালার বেটা, তোরা কি মুসলমান না? তোরা কি, তোরা তো একবার কুত্তার থেকেও জঘন্য। এই খাঙ্কি মাগির পোলা, এই মাদ্রাসা তুই মানুষের ভুল দিবার নিছস। এই খাঙ্কির পোলা তখন মাদ্রাসার ছাত্রী ছাত্র নিরাপত্তাই নাই, এই ধরে ধরে রেপ করতেছ। এই সুতমারানি দাঁড়িয়ে এই হালার ঘরে হালারে ধরবেন আপনার সবাই। এই শালারে দৈরে হালা মুনাফিকের বাচ্চায় সুতমারানির বলা মাদার চোদ শালা। এই শালা এই মানুষে এই শালাই হুকুম দিছে লাশটা উঠিয়ে পুরে ফেলাবে। এই শালা এই আইন পাইলো গনে। ইসলামী রাজবাড়ী জেলার আমির মোহাম্মদ নুরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নুরাল পাগলার কবর সমতল থেকে ১২ ফুট উঁচুতে দাফন করা হয়েছে, যা ইসলামী রীতির পরিপন্থী। কবরের নকশা করা হয়েছে কাবা শরীফের সাথে মিল রেখে। এসবকে শরীয়ত বিরোধী হিসেবে আখ্যা দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়। আমরা কবর ১২ ফিট উঁচু, কোরআন সুন্নাহ বিরোধী, এবং এখানে সর্বোচ্চ শিরকি কোরআন সুন্নাহ বিরোধী কাজ চলবে। এটা রাজবাড়ির তৌহিদি জনতা কখনোই মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। এটাকে কোরআন অবমাননা, দরুদ শরীফে পরিবর্তন। তার লাশ ১২ ফিট উঁচাই দিক গে, মানে ১৪ ফিট উঁচাই দিক, এটা তো তোর ব্যক্তিগত ব্যাপার না। যার লাশ তার ব্যক্তিগত ব্যাপার, এটা কি তোর কোনো ব্যক্তিগত ব্যাপার? তুই যে এত কিছু মানুষ, তুই যদি মানতি, এই আলেম শুনে, এই আলেমের বাচ্চা তুই শুন, তোর কি কই, তুই যদি মানতি মুসলমান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কোনো সময় পরের বাড়িতে বিনা মতিতে ঢোকা নিষেধ, তুই তার কবরের লাশ তুলতি তুই কার অনুমতি নিয়ে ঢুকছস? আর চোরের নাগাল যে তুই ভাঙ্গাচোরা করছস, মুখের মাথায় চুমুকের মাথা দিছস, ইসলামকে এই লাঠি দিয়ে বাইরে বাইরে শিখেছিস। ইসলাম হলো শান্তির ধর্ম। এই তখন নাগাল মাদার চোদের জন্য এই ইসলাম ধর্মটা ধ্বংস হয়ে গেছে। এই ছোট আবুল গানের মধ্যে যে বলছে সত্য কথাই বলছে, ঘন ঘন মসজিদ হইব, তোরা ইসলামের কথা প্রচার করবি, কিন্তু তোরা নিজেরাই মানবি না। তো কথাটা